সরবেরিয়ায় অধীর রঞ্জন চৌধুরী তিনি রওনা দিচ্ছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। কেন সন্দেশখালীতে প্রবেশ করতে দেওয়া হবে না এই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং তিনি বলছেন ধর্মের ভিত্তিতে নয়, বিভাজন করা হোক ন্যায় অন্যায়ের ভিত্তিতে। কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই রওনা দিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে সরবেরিয়া থেকে। সরবেরিয়া থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সরবেরিয়া থেকে রওনা দিলেন তিনি। সন্দেশখালীর উদ্দেশ্যে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রশ্ন তুলছেন কেন সন্দেশখালীতে কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেওয়া হবে না। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, পায়ে হেঁটে সরবেরিয়া থেকে রওনা দিচ্ছেন সন্দেশখালীর উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং তিনি একেবারে সরাসরি যে অভিযোগ করছেন যে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালীতে, কি বক্তব্য প্রদেশ কংগ্রেসের, কতজন কর্মী সমর্থক রয়েছেন এই মুহূর্তে? দেখো, সেই ছবি আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে অধীর চৌধুরী অথবা কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু প্রায় 1 কিলোমিটার আগে যেখানে তাদের আটকানো হবে তার 1 কিলোমিটার আগে রাস্তায় নেমে পড়েছেন এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে যাচ্ছেন, মিছিল করে যাচ্ছেন। অধীর চৌধুরী রয়েছেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু এই প্রশ্ন তুলছেন যে কি কারণে তাদেরকে আটকে দেওয়া হলো, কি কারণে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু তারা বারবার তুলছেন এবং তাদের যেটা বক্তব্য যে সন্দেশখালীতে অন্য লোক ঢুকতে পারবে না, কেন সন্দেশখালীতে অন্যেরা প্রবেশ করতে পারবে না, কেন সন্দেশখালীতে অন্য রাজনৈতিক দল প্রবেশ করতে পারবে না, এই প্রশ্ন কিন্তু তুলছেন। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, দেখো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি সাধারণত একেবারে গাড়ি নিয়ে তারা একদম রামপুর পর্যন্ত যান এবং সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়, কিন্তু এখানে কংগ্রেস কর্মীরা তারা রাস্তায় নেমেছেন, রাস্তা থেকে মিছিল করে তারা যাচ্ছেন এবং তারা জানেন তাদেরকে আটকে দেওয়া হবে এবং সেখানেই তারা ধর্নায় বসবেন। অধীর চৌধুরী স্পষ্ট করেছেন। একই সঙ্গে অধীর চৌধুরীর প্রশ্ন যে কি কারণে তারা ঢুকতে পারবেন না। মুখ্যমন্ত্রী কিন্তু এই অঞ্চলকে নিষিদ্ধ ঘোষণা করেননি, মুখ্যমন্ত্রী কিন্তু একবারের জন্য বলেননি যে এই অঞ্চলে কেউ ঢুকতে পারবেন না, তাহলে কেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বকে ঢুকতে দেওয়া হবে না সন্দেশখালীতে, এই প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। অধীর রঞ্জন চৌধুরী সরবেরিয়া থেকে পায়ে হেঁটে তিনি রওনা হলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। পেরোতে হবে রামপুর, যে রামপুরে কিন্তু আজকেও বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে পুলিশ আটকে দেয়। দীর্ঘক্ষণ ধস্তাধস্তি বচসা হওয়ার সত্ত্বেও কিন্তু পৌঁছতে পারেনি, এগোতে পারেনি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কলকাতা অভিমুখে ফিরতে হচ্ছে তাদের, রাজভবনে যাবেন তারা। অধীর চৌধুরী তিনি কি পারবেন পৌঁছতে সন্দেশখালী?